তো হ্যালো বন্ধুরা, আজকে কোনো আমরা প্র্যাঙ্ক ভিডিও করছি না, কোনো হাসি মজাক নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির নিচে ছোট্ট একটা ম্যাও পুষি বিড়ালের বাচ্চা হঠাৎ দেখি না গাড়ির নিচে। গাইস, একবার বিড়াল ছানাটাকে দেখো, কতটা কিউট, কতটা মাসুম, তোমরা পুরো প্রেমে পড়ে যাবে। সত্যি এরকম একটা কিউট মাসুম বিড়াল এই রোডের মাঝখানে ঘুরে বেড়াবে আমরা আশা করি ভাবতেও পারিনি। ব্যাপারটা হচ্ছে, আমরা ভিডিও শ্যুট করে যখন বাড়ি যাচ্ছিলাম হঠাৎ দেখি না বিড়াল ছানাটা আমাদের পুরো গাড়ির সামনে। আর একটুর জন্য গাইস কি বলবো, আশা করি বুঝতেই পেরে গেছো কি বলতে চাই। তো তারপর বিড়ালটাকে আমরা রোড থেকে খানিকটা দূরে গিয়ে রেখে দিয়ে আসলাম, যাতে বিড়ালটা আর রোডের দিকে না আসতে পারে আর একটা বড় সড়ো দুর্ঘটনা থেকে রেহাই পায়। তো বিড়ালটা রেখে আসার পর দেখি না আমাদের সাথে সাথেই চলে আসছে। আমাদের নতুন একটা পরিবারের সদস্য গায়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছিল, আমরা যদি না নিয়ে যেতাম তো গাড়ি আর কি একটা দুর্ঘটনা হয়ে যেত গাড়ির সাথে, বুঝতে পারছো? ওই কারণে বাড়ি দিয়ে যাচ্ছি একে। তো তোমরা সবাই দেখো এই ছোটো বাচ্চাটাকে। রাস্তাঘাটে যেভাবে সব কুকুর চলাফেরা করতেছে, এই বাচ্চাটাকে যদি আমরা ছেড়ে দিয়ে আসতাম ওখানে, হয়তো আজকালের মধ্যে হয়তো কোনো কুত্তা, শিয়াল বা যে কোনো জিনিস হয়তো মুখে করে নিয়ে চলে যেতে পারতো বাচ্চাটাকে, বা নিয়ে যেতই যেত। দেখো সামনে দেখো কত কুকুর এখানে বসে রয়েছে। তো ফাইনালি বিড়াল ছানাটাকে বাড়িতে নিয়ে আসা হলো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো বিড়াল সেরকম পুষতে জানি না, তাই আমার একজন বন্ধু সে বিড়াল পুষতে খুবই ভালোবাসে, তার বাড়িতে নেই করে 4-5টা বিড়াল আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, ওই দেখো বিড়াল বাচ্চাগুলো তো তাদের বাড়িতেই থাকে। তো তাই ভাবলাম যে ম্যাও পুষিটাকে তাদের বাড়িতেই রেখে দেবো, কারণ ভালো থাকবে। তারা বিড়ালকে কি খাও না খায় তারা সব জানে, কারণ তারা 4-5টা বিড়াল বাচ্চা পুষছে মানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।